পদাবলিতে বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতি রসসার। ভক্তি রস আস্বাদন করতে গেলে, ভক্তি যদি লাভ করতে হয়, ভক্তি লাভ করবার একটাই রাস্তা কলিযুগে, সেটি হলো ভগবানের যুগল চরণকে যদি নিজের ধন সম্পদ মনে করতে পারো, তাই গৌর হরি। ভগবানের চরণকে সম্পদ মনে করো। আমরা সম্পদ মনে করি এই পার্থিব জগতে যা কিছু আছে, এই সংসার জীবনে টাকা পয়সা, বাড়ি গাড়ি, আনন্দ, সুখ, এগুলোকে আমাদের সম্পদ ভাবি। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন, যে সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমাদের কৃষ্ণ বলার মূল্যবান মানব দেহটা মাটি হয়ে চলেছে, যে সম্পদকে আমার বলে বুকে আগলে রেখেছি, সেটা তো আমার নয়। ইহজগতে যা কিছু আছে তার মালিক একজন, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। কে সে? স্বয়ং ভগবান। ভগবানই সৃষ্টিকর্তা। চতুর্মুখ ব্রহ্মা কিন্তু সৃষ্টিকর্তা নয়। তার প্রমাণ যখন কিনা বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে খেলা করছেন, ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, তুমি কেমন ভগবান, আমি তোমাকে পরীক্ষা করব। আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করি। পরীক্ষা করার জন্য তিনি কি করলেন? নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করলেন। ভগবান পুনরায় সৃষ্টি করলেন আবার নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালগণ। ব্রহ্মার কাজ সৃষ্টি করা, কিন্তু তার মালিক যে আরো একজন আছে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। তাই গৌর হরিব। তা মাগো, ইহজগতে যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি, এগুলো তো আমার নয়। দুদিনের জন্য আসা, দুদিনের জন্য এই সংসারে ইহজগতে যা কিছু নিয়ে আমরা মনের আনন্দে দিন কাটাচ্ছি, শুধুমাত্র সংসার জীবনে বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় করছি। কিছুই আমার নয়। আমার বলতে জগতে কিছু নেই। আজ যে সম্পদের মালিকানা করছো তুমি, যে ঘরে বসে, যে আসনে বসে তুমি মালিক হয়েছো বাড়ির, তুমি একবার ভেবে দেখো, তুমি এখন মালিক আছো। তুমি আসার আগে এখানে আরো একজন মালিক ছিলেন। অর্থাৎ সে মালিক নয়, আমরা কেউই মালিক নয়। আমরা সকলে আমাদের মালিকের যা ধন ঐশ্বর্য আছে, সেগুলোর দায় দায়িত্ব পালন করছি, যাকে বলা হয় ম্যানেজার। ম্যানেজারই করছি আমরা। ভগবানের ধন সম্পদকে রক্ষা করছি। এই পার্থিব জগতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, যেটাকে দেখভাল করছি আমরা। তা বাবা, আমি যখন চলে যাব, মানে ম্যানেজার যখন বদলি হবে, দেখবেন সেই আসনে আবার পরবর্তীতে আর এক ম্যানেজার এসে বসেছে। তাহলে তোমার আগে একজন ছিল, তোমার পরেও একজন বসবে। তুমি চলে যাবে, বিষয় সম্পদ সবই থেকে যাবে। তাহলে বিষয় সম্পদের পিছনে ছোটার কিবা প্রয়োজন? বিষয় সম্পদে যদি তুমি ভগবানের চরণকে করতে পারো, সেই তো সম্পদের মালিক। না চাইতে সব পাওয়া যায়, চাইবার প্রয়োজন হয় না, যার প্রমাণ দিয়ে গেছে কৃষ্ণের প্রিয় সখা সুদামা। যদি তার প্রতি বিশ্বাস থাকে, যদি নির্ভরশীল হতে পারো, তোমার চাইবার কিছু দরকার নেই। তোমার যতটুকু বরাদ্দ তুমি নিশ্চয়ই পাবে। যতই লাফালাফি দৌড়াদৌড়ি করো না কেন, ছোটাছুটি করো না কেন, জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। তাহলে বাবা, এত ছোটার কি দরকার? তিনি তো লিখেই রেখেছে আমি কতটুকু পাবো, তার বেশি আর পাবো না। হ্যাঁ, ভগবান সবকিছু দিয়েছে মাপ করে। যার কপালে যতটুকু আছে সে সেইটুকুই পাবে। ছোটার কোনো দরকার নেই। আমার আমার করে হানাহানি মারামারি করার কোনো প্রয়োজন নেই। বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়েছ, যতটুকু পারবে বলবার শক্তি আছে বলে নাও, সময় গেলে আর পাবে না।
তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। আগে জানতে হবে আমি কে, আমার পরিচয়টা কি, কি আমার আসল পরিচয়। যে পরিচয়ে ঘুরে বেড়াচ্ছি এটা কি আসল? হ্যাঁ, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার বাড়ি কোথায়, আপনি কি বলবেন? এদিকে আমার মায়েরা আছেন, বলুন আপনাদের বাড়ি কোথায়? তাই নাকি? ঠিক বলছেন? কোথায় বাড়িটা, কোথায় জানেন না? ও মা, আপনি থাকেন কোথায়? মানে আপনার ঘর কোথায়, বাড়ি কোথায়? নিতাই গৌর হরি বল। কেউ বলতে পারছে না। আচ্ছা বেশ, বলতে পারছেন না। এখানে যে আছেন, এর আগে কোথায় ছিলেন জানেন? যখন আমরা মারা যাব, মারা যাবার পরে কোথায় যাব জানা আছে? জানি না, তাই না? তাহলে কোথা থেকে এসেছি সেটাও জানি না, আবার যেখানে চলে যাব সেটা যে কোথায় তাও জানি না। হ্যাঁ, আমরা জানি না, কিন্তু সমাজে কেউ যদি আমাদের কাছে ঠিকানা জিজ্ঞাসা করে, আমরা প্রমাণস্বরূপ আধার কার্ড দেখিয়ে দিই, এই দেখুন আমার ঠিকানা। কিন্তু বাবা, যেটা আমার আসল ঠিকানা সেখানে আধার কার্ড চলবে? এটা তো জাগতিক জগতে দুদিনের জন্য এই ভাড়া বাড়িতে বাস করছি। এটা ভগবানের দেওয়া ঘর। এই যে ঘরটা দেখছেন, এটা ভগবানের দেওয়া। প্রকৃতির সৃষ্টি এই দেহটা, প্রকৃতির সাথে সাথে গড়ে উঠেছে, আবার একটু একটু করে খসিয়ে নেবে, সব শেষ হয়ে যাবে। তাহলে এর মধ্যে আমি কোথায়? এই দেহের মধ্যে আমি কোথায়? আমি কি দেখতে পাচ্ছি? পাচ্ছি না। এই যে শ্বাস প্রশ্বাস, এই যে শ্বাস, এটাই হলো আমি, আর কিছুই আমার নয়। কথা বলার শক্তিটা হলো আমি। আপনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছি, সেটা হলো আমি। এই দেহটা আমি নই। এটা আমার চোখ, এটা আমার হাত, এটা আমার কান, এটা আমার মুখ, তাই না? এটা আমার দেহ, এটা আমার চরণ, এগুলো সবই আমার, কিন্তু আমি কোথায়? আমি যখন চলে যাব, এক বাবা মারা গেছে, শুয়ে আছে। বাবা মারা গেছে, ছেলে বাবার পাশে বসে বসে কাঁদছে। পাশের জন্য একজন জিজ্ঞাসা করছে, তুই কাঁদছিস কেন, কি হয়েছে? বলছে বাবা মারা গেছে। কোথায় মারা গেছে? এই তো শুয়ে আছে, দেখতে পাচ্ছে দিব্যু ঘুমাচ্ছে। হ্যাঁ, কোথায় মারা গেল? বলছে না, বাবা মারা গেছে। আরে কি করে মারা গেল? চোখ, নাক, মুখ, হাত, পা সবই তো আছে। বলছে থাকলে কি হবে, বাবার নেই। নিতাই গৌর হরি। তা বাবা, সেটাই হচ্ছে বিষয়, যে আগে জানতে হবে আমি অর্থাৎ কে। আমি কে, কে আমার, আমি কে, কে আমার, কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি, যাব কোথায়। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী এই প্রশ্নটা করেছিলেন মহাপ্রভুর কাছে, যার নাম সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী মস্ত বড় ধনী ছিলেন, মানে জমিদার ছিলেন। একটু মন দেবেন কথার মধ্যে। তা বাবা, সনাতন গোস্বামী এত বড় জমিদার হয়েও হঠাৎ একদিন তার মনে প্রশ্ন জেগে গেল, জগতে সবই তো আমার, তাহলে আমি কার? কি গো মা, আমরা আমার আমার করে মারামারি করছি না? দেখবে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে নিয়ে খুন করে দিচ্ছে। আমার সম্পত্তি, আমার বিষয়, আমার গাড়ি, আমার বাড়ি। হ্যাঁ, তাহলে সবই তো আমার, আমি কার? এই প্রশ্ন সনাতন গোস্বামীর মনে জেগেছে। আর যখনই তার মনে জেগেছে, তিনি কিন্তু আর ঘরে থাকতে পারছেন না। মনটা ছটফট করছে, কোথায় গেলে এই প্রশ্নের উত্তরটা জানতে পারব। ঘর থেকে বাহির হলেন, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে একটা কম্বল হাতে করে নিয়ে রাস্তায় নামলেন। পথে পথে ঘুরছে, কোথায় পাবো এই প্রশ্নের উত্তর। হঠাৎ জানতে পারলেন যে মহাপ্রভু কাশীধামে বিরাজমান। ভাবলেন একমাত্র গৌরহরি পারে আমার প্রশ্নের উত্তর দিতে। তাই বিলম্ব না করে মা
সনাতন গোস্বামী সেই কম্বলটাকে সাথে করে নিয়ে চললেন কাশীধামে। পৌঁছালেন কাশীধামে। পৌঁছে মহাপ্রভু যেখানে আছেন সেখানে গিয়ে ভগবানের চরণতলে আছাড় খেয়ে পড়লেন। যেই না চরণতলে পড়েছে গৌর হরি চমকে উঠলেন। কি ব্যাপার সনাতন, তুমি এমন করে আমার চরণে এসে আছাড় খেয়ে পড়লে, কি হলো তোমার আবার? সনাতন গোস্বামী চরণ থেকে উঠে করজোড়ে বললেন, দয়াময়, একটা আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করে শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য তোমার কাছে আসা। আমায় বলে দাও প্রভু, আমি কে, কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি আমি যাব কোথায়, আমার করণীয়টা কি, বলে দাও প্রভু। গৌরহরি বললেন, উত্তম প্রশ্ন করেছ সনাতন। তোমার প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। ও সনাতন, মা একটুখানি বসো, আমি সময় হলে বলে দেব। সনাতন, যে সব কিছুর মায়া ত্যাগ করতে পারে তার কাছে কম্বলটা রয়েছে কেন? কম্বলের মায়া বুঝি ছাড়তে পারোনি? হ্যাঁ। সনাতন গোস্বামী তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পথের এক ভিখারিকে সেই কম্বলটি দান করে শূন্য হাতে, খালি হাতে প্রভুর সামনে এসে দাঁড়ালেন। হরি বল, হরি বল। দুটি বাহু প্রসার করে বললেন, চেয়ে দেখো, দেখো প্রভু, আমার দিকে তাকিয়ে দেখো। আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করেছি শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। কিছুই নেই আমার, একবার বলে দাও আমি কে, আমার পরিচয় কি? ভগবান বললেন, তবে শোনো সনাতন, শুধু তুমি একা কেন, জগতে প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, যে নিত্য কৃষ্ণ দাস, এটাই আমাদের আসল পরিচয় মা। আর এই পরিচয়ের সাথে সাথে আমাদের কাজ হলো, আমরা যেহেতু তার চরণের দাস, তার চরণের সেবা পূজা করাই হলো আমাদের কাজ, তাই তো? যারা দাস দাসী হয় তাদের কাজ কি হয়? মালিকের সেবা কর্ম করা, তার ঘরে কাজ করা, তার সেবা করা, তাই না? দাস দাসীদের কাজই তো মালিকের সেবা করা। তাহলে আমরা যার দাস, আমরা কিন্তু তার সেবা করি না। আমরা আর ভগবানের দাস নই কেউ। কি আছে জগতের? আমরা ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। সংসার আমার, এটা আমার, ওটা আমার। মহাজন বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। শুনে রাখো, দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি স্বপন। সবই নেশার স্বপন মা, প্রাণ চলে গেলে আর কিছু পাবে না। তাহলে আমাদের কখন চলে যাবে প্রাণ আমরা জানি না, কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। জানি কি? পরীক্ষিত জানতেন সে এখনো 7 দিন বাঁচবেন, আমরা তো কেউ বলতে পারবো না যে এখনো 7 দিন বাঁচবে। এখন আছি, একটু পরেও নাও থাকতে পারি, তাই তো? তাহলে আমাদের করণীয়টা কি? এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব দেহটা পেয়েছি আমরা, কি আমাদের কাজটা কি? এই সংসারের মধ্যে দিয়ে মারামারি কাটাকাটি না করে, এর পিছনে না ছুটে, তুমি সংসারের দায়িত্ব কর্তব্য পালন করছো, করো, কিন্তু তার মধ্যে দিয়ে তোমার নিজের কাজটা ভুলে যেও না। তোমার নিজের কিছু কাজ আছে, সে কাজটা কি? তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরবে যখন, বিচার সবাই যখন বসবে, তোমার তো বিচার হবে। সমাজে যেমন বিচারালয় আছে, ওপরে যখন যাব আমরা সেখানেও বিচার আছে। বিচার হবে যে দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব নিয়ে চলে গেছো, কি করেছো?
বদনে কি করেছো, হাত দিয়ে কি করেছো? কিছু তো কর্ম করতে হবে, না হলে হবে কি করে? এক জন্মে না হোক, বারবার জনম জনম যদি প্রয়াস করো, একদিন না একদিন নিশ্চয়ই তার কৃপা তুমি লাভ করতে পারবে। তাই বৈষ্ণব মহাজন তিনি বললেন, ঘোর কলিযুগে কলিহত জীবের জন্য এত সহজ উপায় দিলেন, সেটা কি? মধুমাখা হরিনাম। হে জীব, সাধন ভজন করো না, যাগযজ্ঞ করো না, পূজা অর্চনা করো না, দরকার নেই, পারবে না করতে। পারবো? আপনি যদি মনে করেন বাড়িতে 5 মিনিট বসে ধ্যান করবেন, করতে পারবেন না বাবা। এই কলি আপনাকে ধ্যান করতে দেবে না। রাজ্যের চিন্তা মাথার মধ্যে ঢুকে যাবে যদি 5 মিনিট চুপচাপ এক জায়গায় বসে থাকেন। তাহলে কলিযুগে ধ্যান, তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনা কিছুই করতে হবে না, যদি কেউ মহামন্ত্র অর্থাৎ হরিনাম করতে পারে। সে যেখানে থেকেই করুক, তার জন্য স্থানকাল পাত্রের প্রয়োজন হয় না। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসারি পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। বাহির ভিতর সবই পবিত্র হবে যখনই তুমি নামকে সার করবে। তাই গৌর হরিবোল হরিবোল। আর এই হরিনাম যদি করা যায়, যেভাবেই করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, কলিযুগে প্রভু এমন একটা মূল্যবান ধন আমাদের জন্য দিয়ে গেছেন। জীব যেভাবেই করুক, হেলাই করুক, শ্রদ্ধাই করুক, কাউকে তিরস্কার করতে, ব্যঙ্গ করতেও যদি মুখে নাম উচ্চারণ করে, সেটাই তার মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তার নাম যদি কেউ শ্রবণ করে তাতেও মঙ্গল, নাম যদি কেউ গাইতে পারে তাতেও মঙ্গল, শুনলেও মঙ্গল। এবার আমরা জানবো মা, হরিনাম শ্রবণ করলে তার কি উপকার। অনেকে তো গাইতে পারে না, যাদের বাক শক্তি নেই তারা গাইতে পারে না, আর অনেকের বলবার বদল আছে তাও গাইতে পারে না। দেখবেন বাড়ির বাচ্চাদের আপনি বলবেন যে বাবা একটুখানি একটা হিন্দি গান কর, সঙ্গে সঙ্গে গাইবে। যদি বলেন একটা, এই যে নিত্য নতুন এখন নানাবিধ ভাষায় গান বেরিয়েছে, যা বলবেন ওরা গেয়ে দেবে। কিন্তু হরিনাম, অনেক ঘরের অনেক সন্তান আছে যারা হরিনাম 16 নাম 32 অক্ষর পর পর বলতে পারে না, জানে না। তাই মাগো, এই মহামন্ত্র হরিনাম যদি জপ করা যায়, নাম যদি শ্রবণও করা যায়, তাতে মঙ্গল, শুনলেও মঙ্গল। যদি বলেন কি মঙ্গল, নাম শুনলে কি হবে, শুনুন কি বলছে দেখুন। শাস্ত্রে বললেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ওই না হৃদয় মল ভেলতায়, অজ্ঞানা ধার ও তার অজ্ঞানা ধার যাই গো দূরে। শ্রবণ করে ও তারা
কোথায়। নাম শ্রবণ করলে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা সকলেই কিন্তু জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি। নামের এমনই মহিমা, যদি আপনি ভগবত কথা, কৃষ্ণ কথা, এই কীর্তন সাধন করেন, আপনার পরিচয় যেদিন আপনি জানতে পারবেন, অর্থাৎ নিজেকে যেদিন জানতে পারবেন, নিজেকে জানা মানে ভগবানকে জানা। নিজেকে যেদিন জানতে পারবেন সেদিন তাকেও আপনি জানতে পারবেন। তাই দেখুন, আজ একটা সুন্দর প্রমাণ আপনাদের বলি। শ্রীধাম নবদ্বীপের মাঝে, আচ্ছা কে কে গেছেন একবার দেখে হাত তুলে দেখান। নবদ্বীপে কে কে গেছেন? মাঝে মাঝে হাতগুলো দেখতে পাচ্ছি না, মানে তাদেরকে যাওয়া হয়নি নাকি হাত আনা হয়নি? হাত কি বাড়িতে না এখানে? হাত আছে? একটু দেখি কার কার হাত আছে দেখি। ও যাক, হাতগুলো আনা হয়েছে তাহলে। তা মাঝে মধ্যে একটু তুলতে হবে, কেমন? নাহলে আমি বুঝবো কি করে যে গল্প হচ্ছে না অন্য কিছু হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে নবদ্বীপে মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে হরিনাম করতেন। শ্রীবাসের ঘরে হরিনাম করছে, নাম ভক্তগণকে নিয়ে নাম চলছে। হঠাৎ শ্রীবাসের স্ত্রী প্রতিনিয়ত ভক্তগণ আর গৌরহরি সেবার জন্য নানাবিধ রন্ধন করে। একটু মন দিতে হবে মা কথার মধ্যে, কথা বলা যাবে না, এত কথা বললে হবে না। যদি কারোর বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে সে পিছনে গিয়ে বসবেন, মাঝখান থেকে উঠে যাবেন না। জয় রাধে। তা বাবা, শ্রীবাসের স্ত্রী তিনি ভক্ত সেবা এবং প্রভু সেবার জন্য রান্না করছেন। রান্না করতে করতে মা হঠাৎ শ্রীবাসীর একমাত্র সন্তান মারা গেল। হরি বল। সন্তান যখন মারা গেল, মৃত সন্তানকে কোলে করে নিয়ে শ্রীবাসের স্ত্রী মালিনী কাঁদছে। এক ঘরে মহাপ্রভু হরিনাম করছে, আর এক ঘরে মালিনী তার মৃত সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে চিৎকার করে কাঁদছে। যার সন্তান হারিয়েছে সেই জানে সন্তান হারা যন্ত্রণা কি। তা যখন মালিনী কাঁদছে বাবা, সেই কান্না শুনতে পেল শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত শুনছে যে তার স্ত্রীর কণ্ঠস্বর, সে কাঁদছে, তার গলা শুনে তাড়াতাড়ি করে কাউকে কিছু না বলে নিজে পাশের ঘরে এসে দেখছে যে সন্তানকে কোলে করে নিয়ে তার স্ত্রী কাঁদছে। জিজ্ঞাসা করছে শ্রীবাস, মালিনী তুমি এমন করে সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মালিনী বলে উঠলেন, স্বামী আমাদের একমাত্র সন্তান মারা গেছে। স্বামী, যে ঘরে মহাপ্রভু আছেন সেই ঘরে এমন অকল্যাণ, এমন অঘটন, এমন অমঙ্গল। স্বামী বলো, কেন এমন অমঙ্গল হলো? একমাত্র সন্তান, সে আমায় ছেড়ে চলে গেল। বলো প্রভু থাকতে এমন বিপদ আমার জীবনে কেন এলো? স্বামী বলে দাও, কেন হলো এমন ঘটনা? কেন আমার সন্তান হারা হলাম আমি? শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী শান্ত হও। দেখো, যার হাতে যতটুকু সময় সে তো তার বেশি থাকতে পারবে না, তাকে ধরে রাখার ক্ষমতা আমার তোমার কারোরই নেই। কিন্তু মালিনী একটা কথা ভালো করে জেনে রাখো, তোমার সন্তান যখন মারা গেছে ঠিক সেই সময় মহাপ্রভু ভক্তগণকে নিয়ে আমারই ঘরে হরিনাম করছে। হরি বল, হরি বল। এর থেকে আনন্দ আর কি হতে পারে? আমার সন্তানের যতটুকু সময় ছিল সে সেইটুকু সময় আমাদের কাছে ছিল। মালিনী, আজ তো আমার সন্তান তার বদলে নাম শ্রবণ করতে করতে চলে গেছে। এমন ভাগ্য কয়জনের হতে পারে? তাই মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তুমি কিন্তু এমন করে চিৎকার করে কাঁদবে না। কেন? সন্তান মারা গেছে, তুমি আমাকে কাঁদতে নিষেধ করছো? হ্যাঁ, কেন জানো মালিনী? তুমি যদি এমন করে কাঁদো আর এই কান্না যদি একবার প্রভুর কর্ণে পৌঁছায়, হয়তো প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যাবে।
আমি চাই না মালিনী যে তুমি এমন করে কাঁদো যাতে প্রভুর কানে না পৌঁছায়। তুমি সন্তান সুখে ঘরে বসে কাঁদতে পারো, কিন্তু প্রভুর জন্য হরিনামের কোনো বিঘ্ন না ঘটে যায়। মালিনী, আমার কথা শোনো। যদি আমার কথা না শোনো, আমি কিন্তু নিজেকে ওই গঙ্গার জলে বিসর্জন করে দেব, যদি আমার গৌর হরির কোনোভাবে কোনো আঘাত লাগে। পতিব্রতা সতী রমণী স্বামীর কথা উপেক্ষা করতে না পেরে সন্তানকে কোলে করে নিয়ে ঘরের কোণে বসে বসে কাঁদছে। মা দেখুন ভগবানের কি পরীক্ষা। আর এদিকে মহাপ্রভু হরিনাম করছে, তিনি তো সবই জানে বাবা, কিন্তু তথাপিও কোনো কথা না বলে মনের আনন্দে হরিনাম করছে। আর এদিকে শ্রীবাস পণ্ডিত মালিনীকে ঘরে রেখে এক পা দুপা করে গৌরহরির কাছে এসে দাঁড়িয়েছে। গৌরহরি বলছে, শ্রীবাস কোথায় গেলে তুমি? নাও শুরু করো, হরিনাম করো। শ্রীবাস চিন্তা করছে, না না, আমি দাঁড়িয়ে থাকলে আমার সন্তানের কথা হয়তো মনে পড়বে, আমাকে নাম করতে হবে, প্রভু যাতে বুঝতে না পারে। তাই গৌরহরির সাথে একসাথে শ্রীবাস হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরহরি নাম করতে করতে হঠাৎ শ্রীবাসকে বলছে, শ্রীবাস বলো দয়াময়, আজ আমি হরিনাম করছি বটে, কিন্তু আমি কোনো আনন্দ পাচ্ছি না। কেন কেন দয়াময়, কি হয়েছে তোমার? কেন তুমি আনন্দ পাচ্ছ না? জানি না শ্রীবাস, আমি কোনো সুখ পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো প্রভু। শ্রীবাস, আজ তোমার ঘরে আমি কোনো আনন্দ পাচ্ছি না, তবে কি তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে? অমঙ্গল? সে তুমি কি বললে দয়াময়? আমার ঘরে, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? হরি বল। এমন কথা বলো না। যার ঘরে স্বয়ং ভগবান তার ভক্তদের নিয়ে হরিনামে মত্ত থাকে, সে ঘরে কি করে অমঙ্গল হয়? দয়াময়, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। পাশে দাঁড়িয়ে
আর এক ভক্ত জিজ্ঞাসা করলেন, ও গৌরহরি, তুমি শুনবে শ্রীবাসের ঘরে কি হয়েছে? কি হয়েছে? দয়াময়, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। হরি বল, হরি বল। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? শ্রীবাস পণ্ডিত বললেন, গৌরহরি, এ তুমি কি বললে? আমার পুত্র, সে তো আমার নয়, সে তো তোমার। হে দয়াময়, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া হরি বল, হরি বল। আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি হলে আমার মাতা পিতা, ওগো পুত্র স্বামী। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তোমার ওই চরণে আমার এই মিনতি, প্রভু চরণে ছাড়া যেন করো না গো। প্রভু গো, তোমার ওই চরণে আমার এই মিনতি, তোমার চরণ ছাড়া আমি কোনো না গো। আমি আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমি আর কিছুই চাই না প্রভু। তোমার ওই চরণে গ্রহণ করো। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী। তোমার চরণ ছাড়া করো না গো। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী। তোমার ওই চরণে গ্রহণ করো। আর কিছু চাই না প্রভু। তোমার ওই চরণে গ্রহণ করো। মাতা পিতা পুত্র স্বামী। তোমার ওই চরণে গ্রহণ করো। পিতা পুত্র
আমার ওই চরণে গ্রহণ কর আর তো কিছু চাই না দয়া চরণে গ্রহণ করো আমি আর তো কিছু চাই না দয়া চরণে গ্রহণ করো তোমার চরণে হরি বল। ছাড়া আহা। করো না গো। স্বয়ং গৌরহরি ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে তার স্ত্রীর তার যে সন্তান ওই ছোট্ট বালককে পুনরায় কিছু সময়ের জন্য প্রাণ বাঁচালেন বাবা। কেন? আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য প্রাণ বাঁচিয়ে গৌরহরি জিজ্ঞাসা করলেন, বালক এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তখন সেই শিশু বলে উঠলেন, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা লাভ করতে হবে মা, যে বাবাও যে কথা বললেন সন্তানও একই কথা বললেন। এই সংসার জীবনে যারা মাতা পিতা, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। কাতব কান্তাকাস্তে পুত্র সংসারয়ব অতীব বিচিত্র নিজ জগত তারালাং তৎপদতিশয় চ। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে যেমন যাত্রায় অভিনয় করে, এক এক সময় এক এক রোল করে, আমরাও তাই করছি। আমরা সবাই অভিনয় করছি বাবা, এক এক সময় এক এক রোল। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, চলছে যাত্রা। কিন্তু যাত্রা যখন শেষ হবে তখন কিন্তু মা আমাদের এই বিচিত্র নাট্য মঞ্চের সংসার ছেড়ে আপন ঘরে ফিরতে হবে। তাহলে এ জগতে কিন্তু আমার বলতে কেহ না, একজনই আছে যিনি সর্বদাই তোমার কাছে ছায়ার মতো আছে, শুধু দেখার নয়ন তোমার নেই, তাই তুমি তাকে দেখতে পাচ্ছ। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় এখনো আছে, যদি কিনা আপন আপন গুরুচরণ আশ্রয় করে মহামন্ত্র জপ করতে পারো, হরিনাম সার করতে পারো, আর কি করতে হবে? দুফোঁটা বাড়ি বরিশন করতে হবে, দুটি বাহু তুলে আত্মা নিবেদন করতে হবে, আর যদি পারো বদনে হরিনাম করো। হরিনাম করলে কি হবে? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভক্ত সঙ্গ লাভ করে দুফোঁটা বাড়ি বরিশন করে দুটি বাহু তুলে আত্মনিবেদন করে হরিনাম করতে হবে। আসুন আমরা এবার গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো, তবে যার পদাবলী আমরা শ্রবণ করছি তার চরণে একবার সবাই প্রণাম জানাবো। সবাই মিলে বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাছি রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাছি রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি জীবজনে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাসে, তার হয় ব্রজধামে বাস রে, ওই না তার হয় ব্রজধামে বাছি রে, তার হয় ব্রজধামে বাছি রে, তার হয় ব্রজধামে বা। এই কথাটা মন দেবেন, যে কথাটা এখন বলবো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ। যে মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, ঠাকুর নরোত্তম দাসের এই পদাবলী দিয়ে আমরা তার চরণে প্রণাম জানিয়ে এবার আমরা চলে যাব সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। যেতে হবে বৃন্দাবনে। কে কে গেছেন বৃন্দাবনে? রাধেশ্যাম রাধেশ্যাম। ভগবানের অসীম কৃপা না হলে এত সুন্দর আসর হতে পারে না, হয় না। আমাদের মা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে শুরু তাল করে এই অনুষ্ঠানটা করছে, সত্যি ভক্ত ভগবানের মিলন ভূমি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। যে নিতাই গৌর হরি হরি বল। যে এনেছে তার যেন মঙ্গল মঙ্গল সকলেই সুন্দর। আর মা যে আসরে যায় যেন এইভাবে সবাইকে আনন্দ দিতে পারে, আনন্দ
হরি বল। জয় রাধে রাধে শ্যাম। চলে যাব মা আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো আসুন সবাই উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনের রাজাকে একটু শুনে দেখি। কে রাজা বৃন্দাবনে? এই রাজাকে বলো, বৃন্দাবনের রাজাকে। মায়েরা বলুন বৃন্দাবনের রাজাকে। ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিক তো? তা চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে যাব বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে একবার প্রেম সে বলিয়ে রাধা রানী কি। উলুধ্বনি উলুধ্বনি। जय राधे। वृंदावन धाम अच्छा अपार, जपे जा राधे राधे। राधे श्याम राधे। वृंदावन धाम अपार जो पी राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। गोविंदा जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे भजे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली सरकार ओ जो पी राधे 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 अलबेली सरकार जो पी राधे राधे। राधे। जो राधा राधा गावे, पपे में पदार्थ पावे। जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। কথাটা কি বললেন মা? যে রাধা নাম করবে সে অতি সহজে গোবিন্দকে পাবে। গোবিন্দের জন্য আলাদা করে আর টাকার দরকার নেই। হ্যাঁ, যেমন মনে করুন বাজারে যদি আমরা কিছু কিনতে যাই, মনে করুন কলগেট কিনবো, তা কলগেটের প্যাকেটটা বাড়িতে এনে খোলার সাথে সাথে কলগেটের সাথে কি পাওয়া যায়? ব্রাশ থাকে তো। হ্যাঁ, তাহলে ব্রাশ তো আপনারা চাননি, কলগেট চেয়েছিলেন, তাহলে কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। আর রাধা রানীকে যদি তুমি ভজন করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে রাধার সাথে গোবিন্দ ফ্রি। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे। वो कहे जाए बेड़ा पार। ओ जो पी राधे राधे बकह जाए बेरा पार जो पी राधे राधे। वृंदावन धाम अपार जो पी राधे राधे। ओ भोजे राधे राधे जो पी राधे राधे भोजे राधे राधे। ओ प्रेम से बोलिए राधा रानी की, जय वृंदावन धाम की, जय बाके बिहारी लाल की जय। রাধে। যারা হাত তুলেছে তারা বৃন্দাবনে যেতে পারবে, যারা তোলেনি কেউ যেতে পারবে না।
জয় রাধে জয় রাধে। না দুঃখ পাওয়ার কিছু নেই, সময় এখনো আছে। হ্যাঁ, একবার না হলে শতবার চেষ্টা করতে হবে। তাই একবার হাত তুলেনি, পরের বার যেন আর ভুল না হয়। ঠিক আছে, সুযোগ আছে এখনো। যত সময় এখানে সাধু সঙ্গ করবেন, যদি একবার সাধুর পরশ সাধু রঙের বাতাস লাগে, বলা যায় শত পাপ দূরীভূত হয়ে হয়তো কোনো না কোনো সময় সমস্ত পাপ দূরীভূত করে কৃষ্ণ ভক্ত হয়ে উঠলেন, ভগবানের চরণ পাদপদ্ম লাভ করলেন। তাই হাত তুলতে হবে, যিনি দিয়েছেন হাতটা। যার নেই সে জানে না থাকার জ্বালা, পেয়েছেন একটু কাজে লাগাতে হবে, তবে আমার জন্য নয়, যার যার নিজের জন্য। তা মাগো, আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি যে আমি লাভ করতে পারলাম। দেখুন, আমি বিভিন্ন দূরে দূরে যাই কীর্তনের জন্য, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। তো কাছাকাছি বোধ হয় আমি অনেকদিন পরে এলাম। আমার নিবাস, আমার যেখানে বাসা, যেখানে আমার ঘর, সেটা হচ্ছে বনগাঁতে। কিন্তু এই কাছেই যে এত সুন্দর হরিবাসর, আর যার হাত ধরে আজ এখানে আসা, আমাদের শ্রদ্ধেয় দাদা আমাদের রতন বাবু, তারই মাধ্যম দিয়ে, তারই সূত্র ধরে আজ আপনাদের মতো ভক্ত চরণ ধরে লাভ করতে পারলাম। তাই গৌর হরিবল হরিবল। তাহলে এই মুহূর্তে